একটা গরিব ছেলে মাধ্যমিক পরীক্ষার হলে ঢুকতেই মাস্টারমশাই তার কাদামাখা জামা দেখে তখনই তাকে বসতে দিলেন না, অপমান করে বের করে দিলেন। কয়েক বছরের মধ্যেই সেই মাস্টারমশাই যখন থানায় অভিযোগ লিখতে গেলেন, সামনে বসেছিলেন সেই ছাত্র, আজকের দিনে একজন পুলিশ অফিসার। তারপর কি ঘটল জানতে হলে ভিডিওটা এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রচণ্ড বৃষ্টির সকাল, ঘরের ভেতর একটা টিমটিমে বাতি জ্বলছে, ভিজে কাপড় শুকোচ্ছে এক কোণে, আর মাটির ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে পঙ্কজ। বয়স 15-16। আজ তার জীবনের সবচেয়ে বড় দিন, মাধ্যমিক পরীক্ষা। মা দরজার কাছে দাঁড়িয়ে চোখ মুছছেন, আর বাবা শুকনো কণ্ঠে বললেন, যাও বাবা, আজকে মন দিয়ে পরীক্ষা দিও, আমাদের দুঃখ কষ্টগুলো একদিন তুমি দূর করবে। পঙ্কজ তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করল। বুকের ভেতর দপদপ করছে স্বপ্নের আগুন। ছোট থেকেই পড়াশোনায় সে খুব ভালো, গরিব সংসারের কষ্ট সে জানে, তাই প্রতিজ্ঞা করেছে বড় হয়ে একটা ভালো চাকরি করবে। বাবা সারাদিন মজুরির কাজে বেরোয়, মা দিনরাত খেটে সংসার চালান। এই কষ্টগুলো দূর করার জন্যই পঙ্কজের লড়াই। পুরনো একটা সাইকেল নিয়ে বের হলো পঙ্কজ। বাইরে তখন ঝুমঝুম বৃষ্টি, রাস্তায় জমে থাকা কাদায় প্রতিটি প্যাডেলের সঙ্গে ঝপঝপ শব্দ। এক হাতে সাইকেলের হ্যান্ডেল, অন্য হাতে শক্ত করে ধরা ছাতা, তবু ভিজে যাচ্ছে সারাটা শরীর। ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দিলেও তার মাথায় ঘুরছে শুধু একটাই কথা, আজ যদি ভালো পরীক্ষা দিই তবে হয়তো এই দারিদ্র থেকে বের হতে পারবো, ভবিষ্যৎটা বদলে যাবে। কিন্তু ভাগ্য যেন তখনও তাকে কষ্ট দিতেই প্রস্তুত। হঠাৎ পেছন থেকে এক 4 চাকা গাড়ি ছুটে গেল। গাড়ির চাকায় ছিটকে পড়ল পুরো কাদামাখা জল। এক নিমেষে ভিজে গেল পঙ্কজের জামা কাপড়, স্কুল ড্রেসে ছাপছোপ কাদার দাগ। পঙ্কজ থেমে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, বুকটা হু হু করে উঠল। তবুও সময় নষ্ট না করে দ্রুত সাইকেল চালিয়ে সে পরীক্ষার হলে পৌঁছালো। কিন্তু সেখানে পৌঁছানো মানেই তার জন্য আর একটা অপমান। সহপাঠীরা সবাই সাফসুতরো জামা পরে হাসি ঠাট্টায় ব্যস্ত। ভিজে কাদামাখা অবস্থায় পঙ্কজকে দেখে তারা হাসাহাসি শুরু করলো। ওরে, এ আবার কি অবস্থা? মাধ্যমিক দিতে এসেছে নাকি মাঠে নামতে? হাসির রোল উঠল চারদিক থেকে। পঙ্কজ মাথা নিচু করে একটা বেঞ্চে গিয়ে বসল। ভেবেছিল অন্তত শিক্ষকরা তাকে বুঝবেন, কিন্তু সেখানেও আর একটা ধাক্কা অপেক্ষা করছিল। ডিউটিতে থাকা কুণাল দাস স্যার, নিজের স্কুলের খ্যাতনামা শিক্ষক, কপাল কুঁচকে এগিয়ে এলেন। এই যে পঙ্কজ, কি অবস্থা তোমার? জামা ভিজে দুর্গন্ধ ছড়াচ্ছে, কাগজ নষ্ট করছো, এইভাবে পরীক্ষা দিতে এসেছো? পঙ্কজ তোতলাতে তোতলাতে বলল, স্যার, বাইরে ভারী বৃষ্টি হচ্ছিল, হঠাৎ একটা গাড়ি দ্রুত চলে গেল আর কাদাটা ছিটকে পুরো গায়ে এসে পড়ল। স্যার, এদিকে দেরি হয়ে যাচ্ছিল, তাই কিছু না ভেবেই তাড়াহুড়ো করে চলে এসেছি। কুণাল স্যার মুখ ঘুরিয়ে নাক সিটকালেন। তোমার আর পরীক্ষা দিয়ে লাভ নেই, তোমার জন্য অন্য ছেলেদের অসুবিধা হচ্ছে, এখনই এখান থেকে বেরিয়ে যাও। পঙ্কজ কেঁপে ওঠা গলায় মিনতি করল, স্যার, দয়া করে আমাকে একটা সুযোগ দিন, এই পরীক্ষাটা আমার জন্য খুব জরুরি। আমার মা বাবা খুবই গরিব, আমি তাদের একমাত্র সন্তান। স্যার, প্লিজ আমাকে লিখতে দিন, মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। কুণাল স্যার মুখ ঘুরিয়ে আবার নাক সিটকালেন। তুমি বুঝতে পারছো না, এই ভিজে জামা কাপড়ে বসে থাকলে অন্যদের সমস্যা হবে, আমি কোনো ঝুঁকি নিতে পারি না, বেরিয়ে যাও এখনই। পঙ্কজ আর কিছু বলতে পারল না, বুকটা মোচড় দিয়ে উঠল, চোখে জল ভরে গেল। ধীরে ধীরে মাথা নিচু করে দরজার দিকে হাঁটতে লাগলো সে। হলঘরের ভেতর কয়েকজন ছাত্র হেসে উঠল, কেউ আঙুল তুলে দেখালো, আর সেই হাসির শব্দ কানে বাজতে বাজতে পরীক্ষার হল থেকে বেরিয়ে গেল পঙ্কজ। হতাশ চোখে, ভিজে শরীর নিয়ে মাথা নিচু করে সে ফিরে এলো বাড়ি। মায়ের সামনে গিয়ে সব কথা খুলে বলল। মা ভেঙে পড়লেন, বাবা চুপ করে চোখের জল মুছলেন। সেই রাতে তিনজনে আর একসাথে খেতে বসলো না।
মাধ্যমিকটা সেই বছর দেওয়া হলো না পঙ্কজের। বুকের ভেতর দুঃখ জমে থাকলেও হাল ছাড়ল না সে। দিনে গ্যারেজের কাজ ধরল, কখনো টায়ার বদলানো, কখনো তেলের গন্ধ মাখা হাত গ্রিজে ডুবিয়ে ইঞ্জিন সারাই করা। গরমে ঘাম ঝরছে, হাত পা ব্যথায় অবশ, তবুও প্রতিদিন খেটে চলল সে। গ্যারেজের পাশ দিয়ে মাঝে মাঝে তার স্কুলের বন্ধুরা হেঁটে যেত। কেউ দাঁড়িয়ে হেসে বলতো, দেখ দেখ কেমন পড়াশোনা ছেড়ে এখন টায়ার ঘষছে। আর একজন মুখ টিপে বলতো, থাকে তো বস্তিতে, গ্যারেজের কাজ করবে না তো কি করবে। প্রতিবেশীরাও কখনো তাচ্ছিল্য করত, এই ছেলেটার দ্বারা আর কিচ্ছু হবে না, সারা জীবন এই গ্যারেজেই কাটাতে হবে। কিন্তু এসব শুনে পঙ্কজ কোনো জবাব দিত না। নোংরা হাত মুছে চুপচাপ নিজের কাজে মন দিত। বুকের ভেতর ক্ষত তৈরি হলেও মুখে শান্তির মুখোশ পরে থাকত। কাজ শেষে যখন অন্যরা ঘুমিয়ে পড়ে, তখন পঙ্কজ ছোট্ট প্রদীপ বা টিমটিমে কেরোসিন ল্যাম্প জ্বালিয়ে বই খুলে বসে যায়। চোখে ক্লান্তি, শরীরে যন্ত্রণা, তবুও অদম্য ইচ্ছাশক্তি তাকে বইয়ের পাতায় ডুবিয়ে রাখে। মনের ভেতর শুধু একটাই স্বপ্ন, একদিন বড় হব, মানুষ হব, মা বাবার দুঃখ ঘোচাবো। 1 বছর পর আবার মাধ্যমিক পরীক্ষায় বসলো সে। এবারও অনেক বাধা এসেছিল, কিন্তু বুকের জোরে সব পার করলো। আর পরীক্ষার ফল বেরোতেই দেখা গেল পঙ্কজ উজ্জ্বলভাবে পাস করেছে। সেখান থেকেই শুরু হলো তার সংগ্রামের পরের ধাপ, উচ্চ মাধ্যমিক, তারপর গ্র্যাজুয়েশন। একদিকে গ্যারেজের কাজ, অন্যদিকে পড়াশোনা, দিনে ঘাম, রাতে স্বপ্ন। এইভাবে বছর কেটে গেল। মা বাবা তাকে দেখে বারবার আশীর্বাদ করতেন, তুই একদিন বড় মানুষ হবি বাবা। অবশেষে পুলিশের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নাম লিখালো পঙ্কজ। হাজারো প্রার্থীর ভিড়, কঠিন প্রশ্ন, দিন রাত পরিশ্রম, সব কিছুর মধ্যে দাঁড়িয়েও লড়াই চালিয়ে গেল সে। অবশেষে সফল হলো। পরীক্ষায় উজ্জ্বল ফল করল পঙ্কজ। কয়েক বছরের কঠিন ট্রেনিং, কঠোর শৃঙ্খলা আর দায়িত্বের মধ্য দিয়ে আজ সে একজন সম্মানিত পুলিশ অফিসার। যে ছেলেটাকে একসময় কাদা লেগে থাকার কারণে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, আজ সে সমাজের শৃঙ্খলা রক্ষার জন্য দাঁড়িয়ে আছে গর্বের আসনে। সময় বয়ে যায় নদীর স্রোতের মতো। সেই অপমানজনক ঘটনার প্রায় 10 বছর কেটে গেছে। পঙ্কজ এখন থানার ইন্সপেক্টর। ইউনিফর্ম পরে যখন সে থানার ভেতরে বসে থাকে, বুকের ভেতর শক্তি কাজ করে। সে আর সেই অসহায় গরিব ছেলেটা নয়। একদিন বিকেলে থানার দরজা খুলে ভেতরে ঢুকলেন এক ব্যক্তি, বয়স প্রায় 50, চেহারায় উৎকণ্ঠা, চোখে ভয়ের ছাপ। তিনি ছুটে এসে বললেন, অফিসার আমাকে বাঁচান, আমি ভীষণ বিপদে পড়েছি। পঙ্কজ চমকে তাকালেন। মানুষটিকে চিনতে সময় লাগলো না। এ তো সেই কুণাল স্যার, যিনি একদিন মাধ্যমিক হলে তাকে অপমান করেছিলেন। পঙ্কজ শান্ত গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আপনি এত চিন্তিত কেন? কুণাল স্যার হাঁপাতে হাঁপাতে বললেন, অফিসার আমি কারো কাছে টাকা ধার দিয়েছিলাম, এখন সে টাকা ফেরত দিচ্ছে না, উল্টে হুমকি দিচ্ছে। আমার বাড়ির লোন বাকি, সব কিছু ধ্বংস হয়ে যাবে অফিসার, তাই আপনার কাছে এসেছি। পঙ্কজ কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখের সামনে ভেসে উঠল সেই দিন, কাদায় ভিজে সে যখন পরীক্ষার হলে দাঁড়িয়েছিল আর এই মানুষটা তাকে অপমান করেছিল। একটু থেমে পঙ্কজ ধীর গলায় বললেন, স্যার আমাকে চিনতে পারছেন? কুণাল স্যার প্রথমে হতবাক হয়ে তাকিয়ে রইলেন, তারপর অবিশ্বাসের সুরে বললেন, আপনি কি তবে সেই পঙ্কজ যে 10 বছর আগে আমাদের স্কুলে পড়তো? পঙ্কজ ঠোঁটে মৃদু হাসি ফুটল। হ্যাঁ স্যার, আমি সেই পঙ্কজ যেদিন আপনি বলেছিলেন আমার জায়গা পরীক্ষার হলে নয়। কুণালবাবু চমকে উঠলেন, মাথা নিচু হয়ে গেল। আমি ভুল করেছিলাম পঙ্কজ, আমি তোমাকে চিনতে পারিনি। আজ তোমার কাছেই ন্যায়ের আশায় এসেছি। পঙ্কজ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। কাঁধে ইউনিফর্মের ব্যাজ ঝলমল করছে। আইনের চোখে সবাই সমান স্যার। আপনি ছাত্রকে যেমন অপমান করেছিলেন, আজ আমি আপনাকে তেমন অপমান করব না। আপনার অভিযোগ নথিভুক্ত করা হবে। সত্যি যদি অন্যায় হয়ে থাকে ন্যায় বিচার পাবেন।
কথাগুলো শুনে কুণাল স্যারের চোখ ভিজে উঠল। এক সময়ের গরিব অবহেলিত ছেলেটাই আজ তার ভরসা। পঙ্কজ সাথে সাথেই টিমকে নির্দেশ দিলেন তদন্ত শুরু করতে। কয়েকদিনের মধ্যেই প্রমাণ হাতে এলো। কুণাল স্যার সত্যিই প্রতারিত হয়েছেন। টাকা নেওয়া ব্যক্তি মিথ্যে অজুহাতে টাকা ফেরত দিচ্ছিল না, উপরন্তু ভয়ভীতি দেখাচ্ছিল। পঙ্কজ নিজে সেই অভিযুক্তকে থানায় ডেকে জেরা করলেন। কঠিন অথচ ন্যায়সঙ্গত ভঙ্গিতে বললেন, যে অন্যায়ের আশ্রয় নেয় তার শাস্তি অনিবার্য, সত্যি চাপা পড়ে না। শেষ পর্যন্ত অভিযুক্ত আইন অনুযায়ী শাস্তি পেল, টাকা ফেরত এলো, কুণাল স্যারের বাড়ির লোন বাঁচল। কুণাল স্যার কাঁপা গলায় বললেন, আপনি শুধু বড় পুলিশ অফিসার নন, সত্যিকারের মানুষও হয়েছেন। পঙ্কজ মাথা নিচু করে মৃদু হেসে উত্তর দিল, যেদিন অপমানিত হয়েছিলাম সেদিন কষ্ট পেয়েছিলাম স্যার, কিন্তু সেই কষ্টই আমাকে লড়াই করতে শিখিয়েছে। আজ তাই ন্যায়ের পথে দাঁড়িয়ে থাকতে পারছি। ক্লাসরুমে কাদামাখা ইউনিফর্ম পরা সেই অপমানিত ছেলেটির স্মৃতি মিলিয়ে গেল। আজকের দিনে পঙ্কজ দাঁড়িয়ে আছে শক্ত, দৃঢ় আর ন্যায় বিচারের প্রতীক হয়ে। আসলে অপমান যদি সহ্য করার শক্তি আর পরিশ্রমে বদলে দেওয়া যায়, তবে সেই অপমানই একদিন শক্তির ভিত্তি হয়ে দাঁড়ায়। পঙ্কজের জীবন আমাদের শেখায় প্রতিশোধ নয়, ন্যায়ের পথে হাঁটলেই মানুষ সত্যিকারে বড় হয়। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো। ধন্যবাদ, ভালো থাকবেন।